বলেন সবাই রবকে। আজকের ওয়াজকে আমরা তিনটা ভাগে শুনতে চাই। এক নাম্বার ভাগ হলো আমরা কোরআন থেকে জানবো আমরা আল্লাহর বান্দা কেন, আমরা মূর্তির পূজারী নই কেন, আমরা পাথর পূজারী নই কেন, আমরা আল্লাহরই বান্দা কেন হলাম, এক নাম্বার পয়েন্ট। দুই নাম্বার পয়েন্ট হলো একজন ধৈর্যশীল বান্দার সাথে আল্লাহর সম্পর্ক কেমন হয়। তিন নাম্বার পয়েন্ট হলো কিয়ামতের কঠিন ময়দানে বান্দার সাথে আল্লাহর সম্পর্ক কেমন হবে জানার দরকার আছে না নাই? তিনটা পয়েন্ট। প্রথম পয়েন্টের তাফসিরে আসি। এটা তাফসির করার পূর্বে একটা উদাহরণ দিতে চাই। লালমনিরহাটের কলিজার টুকরা প্রিয় ভাইরা, বলেন তো বাংলাদেশের রাজধানীর নাম কি? আওয়াজটা কম আসলো, নাম কি? যারা ঢাকায় গিয়েছেন দেখবেন ঢাকা প্রবেশ করার পূর্বেই গাজীপুর সাভার আছে না নাই? আচ্ছা এই ভাইজান একটু কথা আসতে বললে ভালো হয়, সরি ফর দ্যাট, বাট কথা আসতে বললে ভালো হয়। আমার যুবকরা ওয়াজ শুনছে তো, বিরক্ত করা যাবে না কাউকে। গাজীপুরে বড় বড় ফ্যাক্টরি, বড় বড় কোম্পানি, বড় বড় কারখানা, বড় বড় বিশাল বড় বড় কোম্পানি, বলো তো সবাই আছে না নাই? আচ্ছা মনে করেন এই আপনাদের ইউনিয়নের নাম কি? ইউনিয়ন। আচ্ছা, আর এই গ্রামের নাম কি? আচ্ছা হারিশহর। একটা এক্সাম্পল, আপনাদের এই রাস্তা দিয়ে আসলাম, অনেক আশেপাশে জমি আর জমি। মনে করেন আগামীকাল আমি একটা ফ্যাক্টরি দিলাম এই জমিতে। মনে করেন যেই ফ্যাক্টরিতে কাজ হবে মূলত ধান কাটা নিয়ে। কি কাটা নিয়ে? ধান কাটা নিয়ে। তো লালমনিরহাট থেকে প্রায় 300 লোক আসছে ধান কাটার জন্য। এখন আমি জায়গা দিলাম, বিশাল বড় একটা জায়গা করে বাড়ি করে বললাম আপনারা এখানে থাকেন, আপনাদের বেতন আমি দিব, খাবার আমি দিব, আপনাদের থাকার জায়গাও আমি দিব। এবার লজিক্যালি বোঝেন তো, বেতন যে দেয় সে বস না বেতন যে নেয় সে বস? যে দেয় সে হচ্ছে বস, সে হচ্ছে মালিক। এবার আমার দিকে তাকান, আমার চেহারা দেখেন, এই দেখেন, আমাকে দেখেন, এই যে নিঃশ্বাস নিলাম, এই ক্ষমতাটা কার? এই শক্তি আমাকে দিয়েছে কে? আপনি যে দুপুরে খাবার খেয়েছেন এই রিজিকটা আপনাকে দিয়েছে কে? এই যে আসিফ হুজুর এত দূর থেকে এসে এত তাজা তাজা কথা, হাত নড়ছে, পা নড়ছে, বডি মুভমেন্ট হচ্ছে, গলায় আওয়াজ, এই সব শক্তি আমাকে দিয়েছে একজন, তিনি কে? আল্লাহ বলছে বান্দা ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আমি খাওয়াই, আমি পড়াই, আমি রিজিকের মালিক, আমি দুনিয়ার মালিক। অতএব তোর রব কোনো মূর্তি নয়, তোর রব কোনো বাবা নয়, তোর রব কোনো পাথর নয়, তোর রব একজন। বলেন সবাই তিনি কে? নাম্বার 1 পয়েন্ট ইজ ডান। সেকেন্ড পয়েন্ট, ধৈর্যশীল বান্দার সাথে আল্লাহর সম্পর্ক কেমন, এই তাফসীর করার আগে একটা প্রশ্ন করতে চাই সবাইকে, দেখা যাক উত্তর ভুল আসে না সঠিক। একটু বুঝে উত্তর দেন। এই বাচ্চারা, এই গ্রামের চাচাতো ভাই, খবরদার, এটা কি? ড্রোন উঠছে, উড়ুক। ড্রোন উড়লে উড়বে, কিয়ামত হয়ে যাবে। আমার চোখ তাফসীরে আছে, তাফসীরেই থাকবে, ঠিক না বলে? এবার সবাই দুই হাত তোলেন, সবাই দুই হাত তোলেন, কেউ যেন বাদ না যায়। প্রিয় ভাইয়ারা, আরেকটু হাতটা মুষ্টিবদ্ধ করেন তো আগের মতো। একটা কথা জিজ্ঞেস করে ফেলি এরই মাঝে, আমার আলোচনার সময় হচ্ছে 1 ঘন্টা, অলরেডি 1 ঘন্টা হয়ে গেছে, তবে সময় শেষ এটা মেনে নিলাম, কিন্তু সব জায়গায় নিয়ম আর সময় দিয়ে হয় না, মাঝে মাঝে ভালোবাসা দিয়েও তো হিসাব করতে হয়, ঠিক কিনা বলে? আমি পারমিশন চাই, এখন কি দোয়া হবে না ওয়াজ চলবে? আর একটু জোরে, ওয়াজ হবে না দোয়া চলবে? আচ্ছা তাহলে ওয়াদা করেন, বলেন সবাই হুজুর। আমি তো আওয়াজ পাই নাই, আরো জোরে বলেন সবাই, আসিফ হুজুর। আপনাকে আমরা লালমনিরহাটের সন্তান ওয়াদা দিলাম। এই বামে আওয়াজ আসছে না, মেবি আই হ্যাভ মাই ইয়ার প্রবলেম, আমার কানে সমস্যা মনে হয়, বাম কানে। একটু জোরে, আমরা ওয়াদা দিলাম দোয়া না করে আমরা কেউ উঠে এবার
এবার আমার দুই হাত দেখবেন, আমি যেমনে বলবো আপনিও তেমনে বলবেন, আমি বেশি সময় নিব না। আপনারা জাস্ট ওয়াদা করে বলেন যাব না। আর একটু জোরে, যাব না বলেন সবাই ইনশাআল্লাহ। আরে আবার কবে আসবো একমাত্র আল্লাহ ছাড়া আর কেউ জানে না। আজকে আমরা আরো 10 মিনিট ওয়াজ শুনে 12টার সময় বাসায় গিয়ে প্রমাণ করব এই লালমনিরহাটের মাটি এ পুরোটা ইসলামের ঘাঁটি, ঠিক কিনা বলো? 3 নাম্বার ছিল, what will be the relationship of Allah subhanahu wa ta'ala between his servant on the day of judgment? কিয়ামতের কঠিন ময়দানে বান্দার সাথে আল্লাহর সম্পর্ক কেমন হবে? এই যে হুজুর সাহেব, হ্যাঁ হুজুর সাহেব বসে গেছে, আমি যেন কাউকে উঠতে না দেখি। আমি নিজেও একজন মাদ্রাসার ছাত্র, আমি জানি তোমাদের কিছু রেস্ট্রিকশন আছে, আপনাদের কিছু রেস্ট্রিকশন আছে, এটা আমি বুঝি। আমি নিজেও কওমি মাদ্রাসায় লম্বা সময় স্টাডি করেছি, এটা আমি বুঝি। কিন্তু আমার কথা একটা ভাই, বাক্যে আছে প্রবাদ বাক্য, শেষ ভালো যার, বলেন না শেষ ভালো যার। আমি জাস্ট একটা হাদিস বলবো লাস্ট পয়েন্টে, এন্ড দেন দোয়া হয়ে যাবে। সবাই তাকবীর দেন একটা কাশি দিয়ে। দেখা যাক আওয়াজ আছে না মরে গেছে। নারায়ে তাকবীর। এবার বলেন তো, জান্নাতে যাওয়ার জন্য কিয়ামতের কঠিন ময়দানে বান্দার 100 আমল নামা নেক আমলের পাল্লায় কত থাকতে হবে?